এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে শুরু। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ের পাটিগণিতের একটা নতুন অধ্যায় চালু করব, সেটা কি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম হিসেবে সবার প্রথম চ্যাপ্টার। আর নাম্বার সিস্টেম আমাদের কি শেখা জরুরি, এবং নাম্বার সিস্টেমে যে কোনো পরীক্ষায় একটা কি দুটি কি কোশ্চেন কি এসে থাকে। এছাড়াও আমরা সুবিদ্যার স্যারের বইয়ের পাটিগণিতের বিভিন্ন চ্যাপ্টার শেষ করেছি, যেমন পার্সেন্টেজ, লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্কগুলি, চক্রবৃদ্ধি সুদ এবং কি সময় দূরত্বের বিভিন্ন অঙ্ক কি টাইম এন্ড ওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন অঙ্ক কি করানো হয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে, আমাদের প্লেলিস্টে কি দেওয়া রয়েছে সিরিয়াল ওয়াইজ। তবে দেখো আজকে ক্লাসে কি রয়েছে। প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। মৌলিক সংখ্যা মানে কি, ডেফিনেশন বিভিন্ন ভাবে দেওয়া যায়। যে সংখ্যাকে 1 এবং একমাত্র সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মেলে সেটাকেই আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। যেমন আমি নিলাম 13, 13কে কি হয় 1 দিয়েই ভাগ করতে মিলবেই, আর কি দিয়ে মিলবে, সেই সংখ্যা দিয়েই। তার মানে 13 দিয়ে ভাগ করলে মিলবে, তখন সেই সংখ্যাটাকেই বলবো আমরা কি মৌলিক সংখ্যা। মানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তার মানে কি একমাত্র কি 1 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে কি ভাগ যাবে, কিন্তু এছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তখন সেই সংখ্যাটিকেই আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে বোঝা গেল। আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, যেমন 7, 7কে 1 দিয়ে ভাগ করলে মিলবে, আর কি সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মিলবে। এই জন্য আমি বলবো কি 7 কি মৌলিক সংখ্যা। অথবা আমরা এইভাবেও আমরা বলতে পারি, কোনো একটা সংখ্যাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তার দুটো উৎপাদক পাওয়া যায়, সেটা কি 1 এবং কি আরেকটি সেই সংখ্যা, তখন সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। এই হলো মৌলিক সংখ্যার ডেফিনেশন। তাহলে দেখো মৌলিক সংখ্যা তো এটা বোঝা গেল। তার মানে যৌগিক সংখ্যা মানে কি, 1 এবং 7 সেই সংখ্যা দিয়ে সব সংখ্যাকেই ভাগ যায়। তাহলে সেই সংখ্যা বাদেও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে। তার মানে কি 8, 8কে 1 দিয়ে তো ভাগ করলে মিলবেই, 8 দিয়েও মিলবে। 1 আর 8 ছাড়াও অন্য সংখ্যা কি 4 দিয়ে ভাগ করলে মেলে, 2 দিয়ে ভাগ করলে মেলে। এই জন্য 8 হলো আমাদের যৌগিক সংখ্যা, আর 7 কি মৌলিক সংখ্যা। 7কে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মেলে, এবং 7 এর জন্য কি মৌলিক সংখ্যা। এটা গেল মৌলিক আর যৌগিক সংখ্যার মধ্যে ডিফারেন্স। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা বললাম। তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে সেই সমস্ত সংখ্যাগুলিকে আমরা বলি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না সেই সমস্ত সংখ্যা হবে বিজোড় সংখ্যা। যেমন 2, 4, 6 এরা সবই কি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি 2 দিয়ে ভাগ করলে মিলবে না। 3, 7, 9 এগুলা কি সংখ্যা, বেজোড় সংখ্যা। আশা করি বোঝা গেল জোড় আর বেজোড় ব্যাপারটা কি। এখন আমরা এই অঙ্কটা করব। প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত, 1। 1 নিয়ে অনেকের ডাউট হয়, 1 কে নিরপেক্ষ সংখ্যা, 1 মৌলিকও নয় যৌগিক, এটা মনে রাখো। আর প্রথম তাহলে মৌলিক সংখ্যা আমরা কি হিসেবে ডিনোট করব, 2 হিসাবে। তাহলে 2, তারপরে কি রয়েছে 3, তারপরে 5, তারপরে 7। দেখো এটা এখানে 2 কে দেখো 2 এবং কি 1 দিয়ে ভাগ করলে মেলে, অন্য সংখ্যা দিয়ে ভাগ করে মেলে না। 2 মৌলিক সংখ্যা একই রকম ভাবে 3, 5 ও 7। এখন বলছি এদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে কত হয়, 3, 2, 5, 5, 5, 10 আর 7 কত 17। তাহলে 17 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরের অঙ্ক দেখো, 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে হবে। আমি তো মৌলিক সংখ্যা বুঝে গেলাম, এখন 60 আর 75 এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলির সমষ্টি নির্ণয় করতে হবে। কি কি মৌলিক সংখ্যা আছে, 60 আমি লিখে নিই সংখ্যাগুলো, মানে বুঝতে সুবিধা হবে। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75। তাহলে মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই সংখ্যাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তাহলে 60 কি মৌলিক সংখ্যা না, 60 থেকে 0 রয়েছে, তো 2 দিয়ে ভাগ করলে মেলে, এটা হবে না। এটা কাই করে কেটে দিই। 61, 61 আমাদের হতে পারে, আর যেগুলো সহজেই আউট করে সেটাকে আউট করবো। 2 কি সংখ্যা, জোড় সংখ্যা। যদি কোনো সংখ্যা 2 থাকে সেটা অবশ্যই কি 2 দিয়ে ভাগ করলে মিলবে, এটা 62 হবে না। আর 3 এর বিভাজ্যতার নিয়ম কি, এটা কি অঙ্ক দুটো যোগ করো, 6 আর 3 যোগ করলে কত 9, 9 কি 3 দিয়ে ভাগ করলে মিলবে, তার মানে এটা কি সংখ্যা, এটা ভাগ করলে মিলবে 3 দিয়ে, তার মানে এটা আমাদের কাটা। এটাও কাটা, 8 আর 64 মিলে যায়। 65 লাস্টে 5 থাকলে অবশ্যই 5 দিয়ে মিলবে, যেগুলো মিলবে সেগুলো বাদ দাও। 6, 11, 66, 67 আমাদের হতে পারে। 8 রয়েছে, 8 কি সংখ্যা, জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করলে মিলে, এটা হবে না। 9 আর 9 আর 6 যোগ করলে কত হয় 15, তো যোগ করে আমাদের কি অঙ্ক ধরে যোগ করলাম 15, 15 কি 3 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে এটা কি সংখ্যা, এটা কি আমাদের কি মৌলিক সংখ্যা নয়, এটা কেটে দাও। লাস্টে 0 থাকলে সেটা কি 5 দিয়ে মিলবে, এটাও আমাদের হবে না। 71 হতে পারে। 7 আর 2 যোগ করো কত হয় 9, এবং লাস্টে 2 জোড় সংখ্যা। 7 আর 3 যোগ করলে কত হয় 10, হচ্ছে না, এটা থাক। 74 লাস্টে কি রয়েছে 4, 4 থাকলে কি 2 দিয়ে মিলবেই অবশ্যই সংখ্যাটা,
75, 75 কি লাস্টে 5 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে দেখো আমাদের কি বলছে, এখন অঙ্কদের কি সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে কি এই কটা সংখ্যা মিলছে না, তার মানে এই কটা সংখ্যা যোগ করলেই হবে। 61, 67, 71 আর 73, ঠিক আমাকে যোগ করতে হবে। তাহলে কত হয়, 61 প্লাস 67 প্লাস 71 প্লাস কত 73। 3 একে কত 4, 7 4 11, কত 12, 12 2 হাতে হলো 1, 7 7 14, 6 20 আর 26 একে 27। 272 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 দুটো 0। যদি বলতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 4টা 0, এইভাবে মানে একটা 1 হবে বাকিগুলোকে 0। তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। তার মানে বিয়োগ করে দাও, 9 9 9 9 9 থেকে 1 বিয়োগ করলে 8, 9 8 9 9 9 8 9। অপশন এ হবে সঠিক। নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 1 এবং কি সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেই সমস্ত সংখ্যাগুলো কি বলে মৌলিক সংখ্যা। মোদ্দা কথা ভাগ যাবে না, এই হলো কথা। কোনটা ভাগ যাবে, দেখো 91 কে তো 1 আর 91 তে যাবে, এছাড়াও কি দিয়ে যায়, দেখো 7 দিয়ে ভাগ করলে যদি আমি করি তাহলে 7 কারণ 91। তার মানে এটা আমাদের কি নিচের সংখ্যা মধ্যে কোনটি মৌলিক, মৌলিক সংখ্যা হলো না, এটা মৌলিক সংখ্যা না, আমাদের ভাগ মিলে গেল, কাটা করে দাও। এরপরে দেখো আর কোনটা যায়, এটাকে দেখো 7 8 7 15 একে 16, 7 দোকানে 14 3 17। আচ্ছা, এটা দেখো 11 দিয়ে যায় 187 কে, 11 কে 11, 18 থেকে 11 গেলে 7, 7 11 77, 11 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এটা। তার মানে ভাগ মিললে হবে না, এটা কেটে দাও। আর এখন এই দুটো দিয়ে চেক করতে হবে। দেখো এটা 7 2 10, 11 দোকানে 22, 5 7 দিয়ে দেখো 3 4 21, 7 দিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে। অবশ্য দেখো আবার 7 দিয়ে যাবে, অবশ্য 7 2 কত 9 আর 3 কি যোগ করলে 12, 12 হলো যোগ করে অঙ্কগুলোকে যোগ করে আমাদের 12 হলো, 12 কি 3 দিয়ে ভাগ করলে মেলে নেই, 273 তার মানে 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আউট। তাহলে পড়ে থাকলো কি 683, এই অ্যান্সার। বুঝতে পারলে যেটা ভাগ করলে মিলবে না, সেটাই হবে আমাদের অ্যান্সার। নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বুঝি, দুটো সংখ্যা যাদের গসাগু করলে অ্যান্সার আমাদের 1 বের হয়, তখন সেই দুটো সংখ্যাকে বলি আমরা পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 3 আর 7, এদের যদি আমরা গসাগু করি তাহলে কত অ্যান্সার বাড়াবে, 1 বাড়াবে। এই জন্য কি এই 3 ও 7 কে বলা হয় কি পরস্পর মৌলিক সংখ্যা। সেরকম এখান থেকে আমাকে বের করতে হবে কোন দুটো সংখ্যার গসাগু করলে আমাদের অ্যান্সার বের হয়। তাহলে দেখো যদি 41 আর 287 গসাগু করি তাহলে কি হবে, গসাগু করলে দেখো 41 কে মিলে যাচ্ছে, 41 দিয়ে দেখো 41 287, 7 দিয়ে মিলে যাচ্ছে, 7 কে 7, 4 7 28, 287। তার মানে গসাগুটা কত আসলো, 41 আসলো। মানে গসাগুটা কি 41, গসাগু কত আসতে হবে 1। তার মানে কি এটা কি পরস্পর মৌলিক সংখ্যা না, এটা কাটা করে দাও। এবার পরেরটা দেখো 37 কে দেখো ভাগ মিললে পর হবে না, 5 7 কত 35, দেখো 37 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 5 7 35 এর 5, 3 5 15 3 18। ঠিক এই কেসটার মতোই ডি নম্বর কেস, এটাও আমাদের হবে না। এবার আমরা এই দুটো দেখো 187 কে যদি 11 দিয়ে ভাগ করে ভাগ মিলবে, 11 কে 11, 18 থেকে 11 বিয়োগ করলে 7, 7 এর মধ্যে ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে এও আউট হয়ে গেল ভাগ। এখন দেখো 101 আর 37, এদের যদি আমরা গসাগু করি, গসাগু কি মিলবে না, না মিললে যদি গসাগু না মিলবে সেক্ষেত্রে কি মানে ভাগ করলে মিলবে না, এই ক্ষেত্রে গসাগু তখন কত হয় 1 হয়। তার মানে 101 আর 37 যদি গসাগু করি আমাদের অ্যান্সার কত আসবে 1 আসবে, মানে এদের এই CF 1, এই CF মানে গসাগু, তার মানে অবশ্যই এই হবে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে তোমাকে কি করতে হবে। 15015 এর মৌলিক উৎপাদকগুলি কত? মৌলিক উৎপাদক মানে কি, মনে করো আমি লিখলাম 15, 15 কে ভাঙলে কি পেলাম 3 × 5, এগুলি হলো কি মৌলিক উৎপাদক। তার মানে কি করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। 15015, 5 দিয়ে দিও, 3 5 কত 15, 0 0 3, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 অক্ষে 3 0 0 1, 7 দিয়ে দেখো তো 7 অক্ষে 13 কে 13, 13 দিয়ে যায়, 7 13 কত 91, 100 থেকে 91 গেলে 9, 7 13 91, আবার 7 দিয়ে যাচ্ছে, 7 × 11। তার মানে আমরা কি পেলাম 15015 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 × 3 × 13 × 7 × 11। দেখো তো কোনটার মধ্যে এই সংখ্যাগুলো আছে সেটাই হবে অ্যান্সার। তার মানে কি 13 7 11, তাহলে এখানে দেখো প্রত্যেকটার মধ্যে এখানে 37 দেওয়া আছে, তার মানে এটা ক্যান্সেল, এটা হবে না আমাদের অ্যান্সার। পরটাতে 37 আছে, এটাও ক্যান্সেল,
কোয়ার্টারের সাথে এটা তার মানে আমাদের অপশন ডি হবে কারেক্ট আনসার। অপশন ডির মধ্যে কি সংখ্যাগুলো রয়েছে? 3, 5, 7, 11, 13। 3 আছে আমাদের, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 সবগুলি রয়েছে, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? মৌলিক সংখ্যা মানে কি? যাকে আমরা যে সমস্ত সংখ্যাকে আমরা যদি ভাগ করলে মানে যে সমস্ত সংখ্যাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে? 1 এবং কি সেই সংখ্যাই আসবে। 13 × 1 এরকম মানে কি যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, সেটা হলো মৌলিক সংখ্যা। এখান থেকে আমাদের মৌলিক সংখ্যা বুঝতে হবে। তার মধ্যে দেখতে হবে কোনটা ভাগ যায় না সেটাকে আউট করে দিই, তাহলে সেটা কি মৌলিক হবে না যৌগিক হবে? ঠিক আছে, যেগুলো সরি একটু বলবো না, যেগুলো ভাগ যায় সেটা কি যৌগিক হবে? দেখো কোনটা দিয়ে ভাগ যায়। 143 একে যদি আমরা ভাগ করি 11 দিয়ে মিলে যায়, দেখো 11 কে 11, 14 11 বাদ দিলে কত? 3, 3 11 33, 11 দিয়ে ভাগটা মিলে যাচ্ছে, তাহলে 11 দিয়ে ভাগ করলে মিলছে, তার মানে এর উৎপাদক তাহলে কি হবে? 143 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে আমাদের? 11 দাঁড়াবে, ইন্টু কত? 13 হবে, আর ইন্টু কত হবে? 1 হবে। আমাদের উৎপাদক কি হতে হবে? 1 এবং কি সেই সংখ্যাই হবে। 1 এবং সেই সংখ্যা ছাড়াও আমরা কি পেলাম? অন্য একটা সংখ্যা পেয়ে গেলাম, মানে কি এটি মৌলিক সংখ্যা 43? এক মৌলিক নয়, তার মানে এটা আমাদের আউট গেল। আমরা আউট করতে থাকবো। 343 আবার কি? 7 এর কিউব, তার মানে 343 কি 7 দিয়ে ভাগ করলে মিলবে? ভাগ করলে তো হবে না, এটাও আউট গেল। এখন এই দুটোর মধ্যে খেলা। এটা দেখো তো কত দিয়ে যায়? 13 কে 7, 3 7 21, 221 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি ভাগ মিলে যায়, তাহলে কত হয়? 3 7 কত? 21, 1, 3 7 21, 1 মিলছে না। আচ্ছা ঠিক আছে, একটু ভুল হয়ে গেল, দেখো অন্য একটা সংখ্যা দিয়ে চেক করে দাও। 13 দিয়ে চেক করে দেখো, 13 কে 13 নয়, হ্যাঁ 13 দিয়ে ভাগ করলে মিলবে এটা। 13 কে 13, 22 থেকে 13 গেলে 9, 7 13 কত? 91, তাহলে কত হলো 13 দিয়ে ভাগ করলে? 17, ভাগ করলে মিলে গেল, তাকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তো এখানে ভাগ মিললে পরে সেটা কি যৌগিক সংখ্যা হবে। তার মানে কোনটা বাকি রইল? অপশন এ। মধ্যে কথা যেটা ভাগ মিলবে না সেটাই হবে কি আমাদের অ্যান্সার, অপশন এ। 301 এবং 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 301 সংখ্যাগুলো আমরা বোঝার জন্য আমি লিখে নিচ্ছি 301, 302, 304, 305, 306, 307, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এতর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি সেটা আমাকে বের করতে বলেছে। দেখো 301 কি মৌলিক সংখ্যা? 7 4 7 28, 2 7 দিয়ে ভাগ করলে মিলছে, ভাগ করলে মিললে তো সেটা আর মৌলিক সংখ্যা হবেই না, এটা কাটা। আর লাস্টে 2 কি জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে, তার মানে এটা তো হবেই না, যেটা মিলবে না সেটা। 4 আছে জোড় সংখ্যা, এটাও 4 2 দিয়ে ভাগ করলে মিলবে। লাস্টে 5 থাকলে কি অবশ্যই 5 দিয়ে ভাগ করলে মিলবে, এটাও কাটা। 306 লাস্টে জোড় সংখ্যা রয়েছে, 2 দিয়ে ভাগ করলে মিলবে, এটাও কাটা। 307 আমাদের হতে পারে, থাকে না। 8 কি 2 দিয়ে ভাগ করলে মিলবে, 4 2 8, এটা হবে না। 9 3 কত? 12, দেখো এটা 3 দিয়ে ভাগ করলে মিলছে, এটাও কাটা করে দাও। 310 শূন্য থাকলে অবশ্যই কি 10 দিয়ে ভাগ করলে মিলবে। 311 এটা আমাদের হতে পারে। 2 কি জোড় সংখ্যা, 2 কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে 312 কে 2 দিয়ে ভাগ করলে মিলবে, এটা আউট। 313 দেখো এটা আমাদের হওয়ার সম্ভাবনা, এটা পরে করি। 4 কি রয়েছে? 4 কি জোড় সংখ্যা, লাস্টে 4 কি জোড় অঙ্ক, মানে জোড় রয়েছে 4, তাহলে 2 দিয়ে ভাগ করলে মিলবে 314 কে। 315 5 থাকলে 5 দিয়ে ভাগ করে মিলবে, 6 থাকলে তো 2 দিয়ে ভাগ করলে মিলবে। 317 আমাদের হতে পারে। 7 3 28, 11 দোকানে 22, 11 দোকানে 22, 9 97 বোঝা যাচ্ছে না, একটু পরে দেখছি। এটা লাস্টে 8 কি সংখ্যা রয়েছে? 8 কি 8 হলো কি জোড় সংখ্যা রয়েছে, তার মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে। এটা দেখো 11 দিয়ে ভাগ করলে মিলবে, 11 দোকানে 22, 9 9 11 কত? 99, তার মানে এটাও আমাদের হবে না, যেহেতু 11 দিয়ে ভাগ করলে মিলছে। লাস্টে শূন্য থাকলে তো অবশ্যই 10 দিয়ে মিলবে, এটাও আউট। আশা করি দেখা যাচ্ছে এখানে যে 4টা সংখ্যা রয়েছে এই 4টা সংখ্যাই কি মৌলিক সংখ্যা। তার মানে কতগুলি মৌলিক সংখ্যা বলে? একটা 307, আরেকবার 311, একটা 313, একটা 317, তার মানে 4টি, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলেছে? এ বি সি এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস জেড এর মান কত? তার মানে দেখো এ বি সি এক্স টোটাল লেটার কত থাকে আমাদের? 26টা, 26টা 26 সংখ্যা বলা হয়েছে গেল। তারপরে কি বলছে? পেছন থেকে সামনেরটা বিয়োগ করছে, তার মানে কি এক্স এর থেকে একবার কি একটা সংখ্যাকে কমন সংখ্যা এক্স ধরে নিয়েছে, একটা সংখ্যাকে কমন এক্স ধরে নিয়েছে, তাহলে এক্স এর থেকে একবার এ বিয়োগ করলো, এক্স এর থেকে একবার বি বিয়োগ করলো, এক্স থেকে একবার সি বিয়োগ করলো,
তারপরটা এক্স থেকে তাহলে কি বিয়োগ করবে, ডি বিয়োগ করবে, এমন প্যাটার্নে চলতে থাকবে ডট 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 ডট। এমন করতে করতে এমন একটা সময় যাবে এক্স এর থেকে ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, এক্স এর থেকে ভি আসবে, এমন করতে করতে এক সময় আসবে এক্স এর থেকে কি ডাব্লিউ আসবে বিয়োগ করবে, এক সময় কি এক্স এর থেকে এক্স বিয়োগ করবে, তারপরে এক্স মাইনাস ওয়াই আসবে এক্স মাইনাস। কিন্তু সমস্যা কোনটা, এই যে মাঝখানের টার্মটা এক্স মাইনাস ওয়াই এক্স, তাহলে বিয়োগ করলে কত হয়, এটা জিরো। আমরা জানি যতগুলো কোনো যদি গুণের এরকম টার্ম থাকে তার মধ্যে যদি মাঝখানে একটা ভেজাল জিনিস ঢুকে যায়, জিরো ঢুকে যায়, তার মানে অ্যান্সার কি হবে, জিরোই হবে। তার মানে কি একটা টার্ম এখানে কি জিরো, তার মানে সবগুলোকে গুণ করলে অ্যান্সার কত আসবে, জিরো আসবে। অপশন 10 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি 10 আর 50-এর মধ্যে এমন মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে যাদের স্থান পরিবর্তন করলেও তাদের মানের কোনো পরিবর্তন হয় না। এটা কি হবে, এটা হলো 11 হবে। দেখো 11 কি একটা মৌলিক সংখ্যা, এককের স্থান পরিবর্তন করো, এককের জায়গায় দশক, দশকের ঘরে 11ই থাকবে, এই হলো সংখ্যা। এরকম কি আরো সংখ্যা পাচ্ছে, দেখো তাদের মধ্যে কি বলছে, মধ্যবর্তী মৌলিক সংখ্যাটি হবে, মৌলিক সংখ্যা 22 হতে পারে 11-এর পরে, এরকম 22কে বদলে 22 কি জোড় সংখ্যা নেওয়া যাবে না, এরকম কি হতে পারে 33 হতে পারে, তো 33ও কি 3 দিয়ে ভাগ করলে মিলবে, এটাও তাহলে কি মৌলিক সংখ্যা নয়। তারপরে এরকম যদি দেখি তাহলে তো আর কি 44 হতে পারে, 44 কি মৌলিক সংখ্যা নয়, 4 দিয়ে ভাগ করলে মিলছে, এটা যৌগিক সংখ্যা, 44 থেকে যৌগিক সংখ্যা, তার মানে একমাত্র সংখ্যা কোনটা 11, তার মানে কি 11-এর স্কোয়ারই আমাকে 11 হবে সংখ্যাটা, কিন্তু সংখ্যাটা বর্গ করতে বলেছে, তার মানে 11 স্কোয়ার। 1 to 1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার যোগফল মানে কি x প্লাস ওয়াই, যার মান কত দেওয়া রয়েছে 30, আবার x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 18। যখন এরকম যোগ আর বিয়োগ আকারে থাকবে, তোমাকে বড় আর ছোট যাই হোক x আর ওয়াই এর মান আমরা কি করে বের করব, ভালো করে শিখে, এটা অন্য অঙ্কের ক্ষেত্রেও কনসেপ্টটা কাজে লাগে। যখন প্লাস আর মাইনাস থাকবে, তাহলে x এর সামনে কি চিহ্ন প্লাস, এইখানে নিচে x এর সামনে কি চিহ্ন প্লাস, তাহলে x এর মান কি হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 30 আর 18 যোগ করলে কত হবে 48, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হলো 24। তাহলে x এর মান আমরা কত পেলাম 24, তাহলে x এর মান বের করলাম, y এর মানও বের করতে, y এর মানটা এইভাবেও বের করতে পারি। দেখো y এর সামনে সাইন কি প্লাস, নিচেরটার y এর সামনে সাইন কি মাইনাস, আলাদা আলাদা চিহ্ন তাই বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 30 এর থেকে 18 বিয়োগ করলে তাহলে কত হয় 12, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হয় 6। এখন দেখো যোগ করো দেখি সংখ্যাটা x আর 24 যোগ করলে 30 স্যাটিসফ্যাকশন করলো, 24 এর থেকে যদি আবার 6 বিয়োগ করলে 18 স্যাটিসফ্যাকশন করলো, তাহলে বড় সংখ্যাটা কত, তার মানে অপশন সি। দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36, তাহলে ছোট সংখ্যাটি কত। একই টাইপের অঙ্ক, যোগফল বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 64, আরেকটা বলছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 36, তাহলে আমাদের কি বড় সংখ্যা, বড় সংখ্যাটি মানে x এর মান বড়, যেহেতু x এর থেকে x প্লাস ওয়াই পরে x এর থেকে বিয়োগ করা হচ্ছে, বড় সংখ্যাটি কত x, 6 4 কত 10, 6 3 9 কে 10, তাকে 2 দিয়ে ভাগ, এই হলো কি ফর্মুলা, একবারে অঙ্ক হয়ে যাবে তোমাদের 50। তাহলে y এর মান কত, ছোট সংখ্যাটার মান, তাহলে এটি এটা না করলেও আমাদের হতো 64 মাইনাস 34/2, 14 থেকে 6 বিয়োগ করলে কত 8, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 14 হবে আমাদের সঠিক উত্তর। এখন x প্লাস ওয়াই করো, দেখো 50 আর 14 যোগ করলে 64 বিয়োগ করলে কত হবে 36, তাহলে আমাদের ছোট সংখ্যাটি কত 14 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। দুটি সংখ্যার যোগফল 18 ও বিয়োগফল 12 তবে সংখ্যা দুটির গুণফল, একই টাইপের অঙ্ক, দুটি সংখ্যার যোগফল কত x প্লাস ওয়াই ইকুয়াল টু 18, বিয়োগফল কত 12, তাহলে বলছি সংখ্যা দুটির গুণফল কত, তার মানে এটা সমাধান করে x আর y এর মান বের করে দিই, তাহলে সমাধান করাটা কিন্তু সেক্ষেত্রে যোগ আর বিয়োগ আকারে থাকে, তাহলে x এর মান কি হবে, x কি সামনে কি প্লাস চিহ্ন, x এর সামনে প্লাস চিহ্ন, x এর মান যোগ করতে হবে, 18 12 যোগ করো 30, তাকে 2 দিয়ে ভাগ 15, আর y এর মান কি হবে, দেখো y এর সামনে প্লাস চিহ্ন, নিচেরটার y এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, 18 থেকে 12 বিয়োগ করে কত হয় 6, তাকে 2 দিয়ে ভাগ। এখন বলছে সংখ্যা দুটির গুণফল কত, x ইনটু y, 3 পূর্ণাঙ্গ কত 45, অপশন ডি। দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল কত 2, তবে বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার গুণফল x ইনটু y 128 এরকম, আর ভাগফল কত x বাই ওয়াই ইকুয়াল টু কত 2, তাহলে এটাকে আমি অনুপাত আকারে করতে পারি, তাহলে উপরেরটা x এর মান 2, এটা অনুপাত মানে 2:1 অনুপাতে ভাবো এটাকে, তাহলে একটা সংখ্যাকে আমরা কি ধরলাম 2 কে, আরেকটা সংখ্যাকে আমি কি ধরলাম কি, অনুপাত উঠাতে গেলে কিছু দিয়ে গুণ করতে হয়, এখন যে গুণ করতে বলছে x ইনটু y, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে 2k স্কয়ার
ইকুয়াল টু 128, 2 দিয়ে কাটাকাটি, 6 দোকানে 12, 4, তাহলে কে ইকুয়াল টু কত, স্কোয়ারতে রুট হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 8। কে এর মান কত, 8। কি বের করতে বলছে, বড় সংখ্যাটি কত, তার মানে আমাদের কে এর মান 8 বাড়ালো, তাই এখানে কে এর মান পুট করতে হবে, তাহলে কে এর ভ্যালু 8, 8 দোকানে 16, বড় সংখ্যাটা 16 আর ছোট সংখ্যাটা হবে 8। বড় সংখ্যাটা বের করতে বলছে, তার মানে 16 হবে সঠিক উত্তর, অপশন সি। দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত, একই টাইপের অঙ্ক, গুণফল মানে গুণ করো, ভাগফল কত 7, নিচে আমরা 1 ধরে নিলাম, তার মানে একই টাইপের অঙ্ক, তাহলে এটাকে কি 7k একটা, আরেকটা কত খালি কে, তাহলে 7k ইনটু কে করবে, যেহেতু গুণ করতে বলেছে, গুণের কন্ডিশন কত 1575, তাহলে 7k স্কয়ার হবে, তাহলে k স্কয়ার ইকুয়াল টু 1575 বাই কত 7, কাটাকাটি করে দাও, 7 দোকানে 14, 1 17, 7 দোকানে 14, 3 35, 5 7 35, তাহলে k স্কয়ার ইকুয়াল টু 225, তাহলে কে এর মান কত হবে, রুট করতে হবে, 225 এর বর্গমূল করলে আমাদের অ্যান্সার কত 15। ছোট সংখ্যাটি কত, তার মানে আমি কি ধরেছিলাম, একটা সংখ্যা কি 7k, আরেকটা সংখ্যা তাহলে কি হয়েছিল কে, ছোটটা কোনটা কে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে 15 হবে সঠিক উত্তর। বড়টা করলে কত 7 15 105। 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, মানে 561 আমি কি মৌলিক উৎপাদক কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। 5 6 3 17 51, 5 17 দিয়ে যাচ্ছে, 3 17 51, 56 থেকে 51 গেলে 5, 3 17 51, 3 দিয়ে যাচ্ছে, 3 11 33। এবার এর মৌলিক উৎপাদক কি হলো 17, 3 আর কত 11, যেহেতু যোগফল, 17 আর 3 কত 20, 20 আর 11 কত 31, 31 হবে আমাদের সঠিক উত্তর। এটাই তো মৌলিক উৎপাদক, মানে কি 561 কে কি কি গুণ আকারে লেখা যায়। অপশন বি, যোগ করতে বলছে তাই আমি যোগ করে দিচ্ছি। 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত, তাহলে এত দেখলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আমাকে তৈরি করতে হবে, তাহলে 304 3 অঙ্কের সংখ্যা, কিন্তু কেউ আবার মনে করতে পারে 034, সেটা কিন্তু আর 3 অঙ্কের সংখ্যা হলো না, এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে এটা কি লিখতে পারি, প্রথমটা তো দেওয়া একটা সংখ্যা তৈরি করে নাও 304, কিভাবে সংখ্যা তৈরি করা যায় 3 অঙ্কের, একটা হলো 304, আরেকটা কি হতে পারে তার মানে 403, তারপর একটা হতে পারে কি 340, আরেকটা সংখ্যা কি হতে পারে 430, এরকম কি আর কি হবে, আর হবে না, আমি এটা যোগ করতে বলছি। 4 3 কত 7, 4 3 কত 7, 4 3 7, 7 4 11 আর 3 কত 14, 4 3 7 4 11 3 14, 1477 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 337 টু দি পাওয়ার 337 এর এককের স্থানীয় অঙ্ক হবে, এটা কত, এককের স্থানীয় অঙ্ক, যা ইউনিট ডিজিট নির্ণয়ের জন্য কতগুলো সিস্টেম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাকে জানতে হবে, তাহলে কি আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। এর জন্য কি হতে পারে, ইউনিট ডিজিট মানে কি, একটা মনে করি সংখ্যা রেখা বোঝার সুবিধার্থে 2 3 4 6 5 দেখলাম, এটা সংখ্যা, এটা হলো এককের ঘরের অঙ্ক, এটা হলো দশকের ঘরের অঙ্ক, এটা শতকের ঘরের অঙ্ক, এটা হলো হাজারের ঘরের অঙ্ক, এটা অযুতের ঘরের অঙ্ক। ইউনিট ডিজিট মানে এককের ঘরে কি সংখ্যা, তাহলে এর এককের ঘরে কত রয়েছে 5, এটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু সমস্যা এই অঙ্কটার ক্ষেত্রে কি 337 টু দি পাওয়ার 337, মানে কি একে 337 ইনটু 337 এরকম করে 337 বার গুণ করার পর তারপরে দেখা যাবে যে এই যে ইউনিট ডিজিটে মানে এককের ঘরে অঙ্ক কি আসবে সেটা বের করতে হবে। তাহলে এত বড় গুণ করা কি খুব কঠিন ব্যাপার, এর জন্য নিশ্চয়ই কোনো পদ্ধতি রয়েছে বের করার, এই পদ্ধতিগুলি আমরা এখন শিখবো। এর জন্য তোমাকে দেখতে হবে এককের ঘরে কি কি সংখ্যা থাকতে পারে, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 5 6 2 4 8 3 7 9, আশা করি সবগুলোই লেখা হয়ে গেল, 0 1 2 3 4 5 6 7 8, এর বাইরে কি করে কোনো অঙ্ক থাকবে, কারণ 0 দিয়ে 9 দিয়ে কি সব সংখ্যাগুলো তৈরি হয়। এই যে 0 1 5 6 এটার জন্য একটু নিয়ম আলাদা আছে, আর 2 4 8 3 7 এই তিনটার জন্য এই কটার জন্য নিয়ম কি, এটাও করা যায় এই নিয়মে, কিন্তু এটা থেকে আলাদা করে দেবো সহজ হবে। এবার দেখো ইউনিট ডিজিট কি হবে আমাকে বের করতে হবে, 2 4 এখানে এগুলা মানেটা কি,
এটা মানে কি, এর থেকে একটা বোঝাবো ইউনিট ডিজিটে কি আছে সেগুলো ডিনোট করছে 015624837 তাহলে দেখো একটা জিনিস, একটা কিন্তু আমি কথা বলে রাখি, এটাকে বুঝে মনে করো একটা সংখ্যা নিলাম 111, এর মাথায় মনে করো 15 আছে, তাহলে করলো ক্যালকুলেশন ইউনিট ডিজিটে কত হবে। তার মানে কি 1 1 1, এর 111কে কতবার গুণ করতে হবে, 15 বার গুণ করতে হবে। আমাদের দরকারই খালি ইউনিট ডিজিট বের করা। এককে ঘরে অঙ্ক করতে, এককে ঘরে অঙ্ক নিয়ে আমাদের ক্ষেত্রে একক ঘরে কত হচ্ছে, তাহলে 1 1 এরকম করে 15 বার গুণ করো। তাহলে 15 বার গুণ করে দাও, সবই তো 1, তার মানে অ্যান্সার আমাদের কত আসবে, 1ই আসবে। ঠিক তাই দেখো 5 ক্ষেত্রে তুমি চিন্তা করো, 5 টু দি পাওয়ার 1 করলে আমাদের 5 অ্যান্সার, 5 স্কোয়ার করলেও আমাদের কি 25 অ্যান্সার, 5 কিউব করলেও আমাদের কি 125। সবসময় দেখো যাই করো না কেন, 5 মাথায় যাই দাও না কেন, সবসময় আমাদের কি আসবে, ইউনিট ডিজিটে 5 আসবে। এইভাবে দেখো ইউনিট ডিজিটে 5, ইউনিট ডিজিটে 5। এর জন্য এই 0156 এরকম এমন একটা সংখ্যা, এদের মাথার মধ্যে 0 স্কোয়ারও করো, 0 কিউবই করো বা 0 একেরও ঠিক তাই, 1 স্কোয়ার কিউব যা করো 1 টু দি পাওয়ার 4। 5 ক্ষেত্রেও ঠিক তাই, 6 টু দি পাওয়ার, প্রত্যেক ক্ষেত্রে দেখবে ইউনিট ডিজিটে যা আছে তাই আসবে। 6 থাকলে 6ই বসবে। দেখো 5 ক্ষেত্রে একটা উদাহরণ দেখো, 5 টু দি পাওয়ার 1 করলেও 5, 5 স্কোয়ার করলে 25। দেখো সবসময় কি ইউনিট ডিজিটে কি কিউব করলে 5, সবসময় ইউনিট ডিজিটে 5 আসছে, কোনো টেনশন নেই। তার মানে কি, হঠাৎ কোনো একটা সময় যদি 1 থাকে আর মাথার মধ্যে যাই কিছু বসানো থাকুক না কেন, তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দেবে 1, কারণ যাই গুণ করো, যতবারই গুণ করা হোক না কেন 1 কে সবসময় ইউনিট ডিজিটে কি আসবে, 1 আসবে। এই তো কনসেপ্ট। যদি মনে করো কোনো একটা সংখ্যা শেষে 5 থাকে, মনে করো একটা উদাহরণ দেই 225, এর মাথার মধ্যে আমি মনে করো যাই ইচ্ছা 205 দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কত। তার মানে কি 225 কে 225 বার গুণ করতে হবে। তাহলে আমি কাছে কি বলছি, ইউনিট ডিজিট যেহেতু বের করতে, ইউনিট ডিজিট আমাকে লক্ষ্য করতে হবে, 5 নিয়ে লক্ষ্য করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 205, মানে 5 কে আমি 225 বার গুণ করতে হবে। কিন্তু আমি জানি 5 কে যতবারই গুণ করো না কেন প্রত্যেকের ক্ষেত্রে কি ইউনিট ডিজিটে 5ই আসবে, তাহলে এই অ্যান্সার কত, 5। সেরকমই 0156 ঠিক কি 6টাও কি ঠিক একই ফর্মুলা কি ইউজ করে। তার মানে কোনো সংখ্যার শেষে যদি 0156 থাকে, কোনো সংখ্যার শেষের অঙ্কটি, শেষে মানে শেষের অঙ্কটির কথা বলছি, শেষের অঙ্কটি মানে কি ইউনিট ডিজিট, সেখানে যদি 0156 থাকে, তবে তুমি যাই করো না কেন, পাওয়ার করো, কিউব করো, 4 টু দি পাওয়ার 4 বা 5 যাই করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে কি আসবে, ইউনিট ডিজিটে 01 আসবে। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা নিয়ে আমাদের সংখ্যা, এখান থেকে আমাদের কতগুলো জিনিস শিখতে হবে, সেটা কি সাইক্লিসিটি ব্যাপারটা এখান থেকে শিখতে হবে, তাহলেই আমরা অঙ্ক করতে পারবো। একটু মুছে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য, এইটুকু আসলে আমরা বুঝে গেছি। দেখো 24837, একটা উদাহরণ নিয়ে আমি 2 নিয়ে বোঝাচ্ছি। 2 টু দি পাওয়ার 1 করলে কত হয় 2, 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 2 এর কিউব করলে কত হয় 8, 2 টু দি পাওয়ার 4 করলে কত হবে, সবাই বলবে 8 দোকানে 16, খালি ইউনিট ডিজিট নিয়ে কাজ 16, এই 6 নিয়ে আমাদের কাজ। 2 টু দি পাওয়ার 5 করলে কি হবে, মানে 16 কে আবার 2 দিয়ে গুণ, মানে 32 আসবে, লিখে দিলাম। তাহলে আমাদের দরকারই খালি ইউনিট ডিজিট দরকার। তাহলে দেখো রিপিটেশন কোনখানে করে আসছে, এখানে প্রথমে কত ছিল 2, আবার আসলো 2, মানে 4 ঘর পরে আসলো, 5 থেকে 1 বিয়োগ করো, যে 4। এর জন্য এর বলা হয় সাইক্লিসিটি 4, একে বলে সাইক্লিসিটি। সাইক্লিসিটি তাহলে কত 4, বোঝা গেল। তার মানে কি 248379 এর সাইক্লিসিটি 4। তাহলে সাইক্লিসিটিকে কিভাবে ইউজ করব আমরা, সেটা হলো এই অঙ্ক। ধরা যাক একটা সংখ্যা আমরা নিলাম 243, এর মাথার মধ্যে একটা কিছু রয়েছে, মনে করো 15 রয়েছে। তাহলে বললো এর ইউনিট ডিজিটে কত আসবে, তখন আমি কি করব, এই যে মাথার মধ্যে যা আছে 15, একে কি সাইক্লিসিটি 4 মানে যে রিপিট, 2 এর ক্ষেত্রে চাইতে হবে, 4 এর ক্ষেত্রে 8 3 7 কি একই নিয়ম কি করবে ফলো করবে। তার জন্য কি করতে হবে, তোমাদের এটা তোমাদের বুঝতে অসুবিধা, তুমি এটা ভাবো যে 2324837 এর সাইক্লিসিটি হলো 4, তাহলে মাথার মধ্যে কত রয়েছে 15, সেটাকে কি মাথার মধ্যে যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করবে 15 কে 4 দিয়ে ভাগ করো, কত হয় 3 4 12, ভাগ যেটাকে মিলল না, মনে করো 3 4 12, তাহলে অবশিষ্ট কত রইল 3। এই যে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি, এই যে ইউনিট ডিজিটে কত রয়েছে 3, তার মাথার মধ্যে 4 জড়াবে। 4 দিয়ে ভাগ করলাম, 15 কে পাওয়ারটাকে ভাগ করলাম, 3 4 12, 3 হলো। আর 3টা কোথায় চাপাতে হবে, যে ইউনিট ডিজিট তার মাথার মধ্যে, 3 এর কিউব কত হবে 27, তাহলে ইউনিট ডিজিটে কত হবে 7। এইভাবে কেন, যদি এবার ভাগ মিলে যায় 2 4 3 12, দেখো 4 দিয়ে ভাগ করলে মিলছে 3 4 12, তখন কি করব 3 টু দি পাওয়ার 4 দেব। ঠিক আছে, যা থাকবে এখানে ইউনিট সেটা লিখবো, আর 4 যদি ভাগ করলে মিলে যায় তাহলে মাথার মধ্যে রাখবো, কত হয় 81, ইউনিট ডিজিটে কত আসবে 1।
এইভাবে কি আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি এই অঙ্কটা করলে আমরা ক্লিয়ার হবে। তাহলে দেখো সংখ্যাটা কি রয়েছে 337 টু দি পাওয়ার 333, এটাকে আমি বড় করে লিখছি বোঝার সুবিধার জন্য। তাহলে কি লিখবো 337 টু দি পাওয়ার 337। আমি কি বলছি ইউনিট ডিজিট বের করতে হবে, লক্ষ্য কোন দিকে ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট কত 7, এই যে 7। তারপরে কি করতে হবে পাওয়ার যেটা থাকবে সেটাকে কি করতে হবে, যখন দেখবে 2 4 8 3 7 9 এর মধ্যে পড়েছে, হ্যাঁ এখানে কি রয়েছে 7, এখানেও কি 7 এর মধ্যে পড়ছে, হ্যাঁ তখন আমরা কি করব পাওয়ার যে রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 4 দিয়ে যখন ভাগ করে লাস্টের দুটো সংখ্যা ভাগ করলে কি আমাদের হবে, সমস্তটা ভাগ করার দরকার নেই। 4 8 কত 32, 4 নং কত 36, হাতে কত থাকে 1, যদি অবশিষ্ট থাকে ভাগ না মেলে তখন যেটা 4 নং 36, অবশিষ্ট কত 1, সেই অবশিষ্টটাই 7 মাথার মধ্যে চড়াবে। তাহলে কত হয় 7 টু দি পাওয়ার 1 মানে কত 7, তার মানে ইউনিট ডিজিটে কত আসবে 7, তাহলে 7 হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে আরো কিছু অঙ্ক রয়েছে আরো ক্লিয়ার হবে। এত এর এককের স্থানীয় অঙ্ক কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা তুলে নিই একবার বোঝার সুবিধার জন্য। 2 6 4 মাথার মধ্যে কত 1 0 2 প্লাস 2 6 4 মাথার মধ্যে কত 1 0 3। আমি কি বললাম ফার্স্ট কাজ কি করা, ফার্স্ট কাজ হলো এখানে দেখা ইউনিট ডিজিট, এখানে 4 এখানে 4, ঠিক আছে 0 1 5 6 এর মধ্যে পড়েছে পড়ে নেই, তাহলে তখনই তোমাকে ভাগ করতে হবে, না পড়লে ভাগ 0 1 5 6 না থাকলে ভাগ 1 5 6 এগুলো পড়েছে না, তখন আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে 4, সাইক্লিসিটি 4 দিয়ে ভাগ, কাকে ভাগ করব পাওয়ারটাকে। তাহলে 4 থেকে যে পাওয়ারটাকে ভাগ করে দিলে কত হবে 4 দশমিক 8 2 22 4 5 20 2 আসবে, যেটা অবশিষ্ট থাকলো মানে 102 কে 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, সেই 2টা এই 4 যে ইউনিট ডিজিটে কি রয়েছে তার মাথার মধ্যে চড়াবো, এই যে দেখো পাওয়ার আকারে, ঠিক আছে। একই রকম ভাবে পরেরটাকে ভাগ করো 4 দশমিক 8 2 4 3 হবে অবশিষ্ট, মানে 103 ভাগ 4 করলে অবশিষ্ট বলে একটা তো 3, মানে ভাগশেষ 3 বাড়ায়, সেই ভাগশেষটাকে এই যে ইউনিট ডিজিট কত 4 তার মাথার মধ্যে চড়াবো। 4 এর স্কয়ার কত মানে 16, 4 এর কিউব কত 64। তোমাদের দরকার কি খালি ইউনিট ডিজিট নিয়ে আমাদের কাজ হয়, এর ইউনিট ডিজিট কত 4, এই দুটো কি যোগ আছে যোগ করবো 6 আর 4 10, তাহলে ইউনিট ডিজিটে কি আসবে 0, অপশন এ। এইভাবে করতে হবে। তোমরা একদম খুব কি ক্যালকুলেশন বোঝানোর জন্য একটু স্টেপ করে করছি। 2 2 2 মাথার মধ্যে 222, এর এককের স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে মাথার মধ্যে কি রয়েছে 2, এটাকে আমি তুলে নিচ্ছি 2 2 2 মাথার মধ্যে রয়েছে 222। আমি কি বললাম প্রথমে ইউনিট ডিজিট দেখতে হবে, ইউনিট ডিজিট কত 2 আছে, ঠিক আছে। তারপরে কি করতে হবে পাওয়ারটা করতে হবে, পাওয়ার নিচে যখন 2 থাকবে তখন আমি কি করতে বলছি 4 দিয়ে ভাগ করবে এটাকে, তাহলে 4 5 কত 20 2 22 4 4 20, 2 হবে কি অবশিষ্ট, এই দুটো সংখ্যাকেই ভাগ করলে লাস্টে দুটো অঙ্ক তাহলে হবে 4 5 20 অবশিষ্ট 2। যদি অবশিষ্ট থাকে অবশিষ্ট কত বেরোলো 2 বেরোলো, 2 দিয়ে 4 দিয়ে ভাগ করার জন্য 4 দিয়ে ভাগ করলাম, এবং অবশিষ্ট কত হবে 2, যেটা অবশিষ্ট বাড়াবে সেখানে ইউনিট ডিজিটে কত আছে 2, তার মাথার মধ্যে অবশিষ্টটা এই দেবে, তাহলে 2 এর স্কয়ার কত 4, তাহলে 4 হবে আমাদের এককের ঘরে অঙ্ক, অপশন বি। নেক্সট অঙ্ক কি এই নাকি স্বাভাবিক সংখ্যা হলে 3 টু দি পাওয়ার 3 4n প্লাস 2 স্থানীয় অঙ্ক কত হবে, এককের স্থানীয় অঙ্ক কত হবে। আচ্ছা তাহলে দেখো এখানে কি রয়েছে 3, মাথার মধ্যে কি রয়েছে 3 4 প্লাস কত, এই টাইপের অঙ্ক যে n কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা, n এর মান আমি কি করব পুট করব, n ইকুয়াল টু কত 1, ঠিক আছে n এর মান 1 পুট করো, তাহলে কত হবে আসলে এককের স্থানীয় অঙ্কটা আমাকে বের করতে বলেছে। তাহলে 3 n এর মান কত 1, তাহলে n এর জায়গায় যদি আমরা 1 পুট করি, পুট করলাম 4 অক্ষে 4 4 আর 2 কত 6, 3 6 কত দেখো 4 অক্ষে 4 4 গেল, সরি এটা 3n প্লাস 2, এটা এখানে ছিল না, এটা হবে এইখানে আল্লাহ হ্যালো, তাহলে n এর জায়গায় কত বসালাম আমরা 1, তাহলে 4 অক্ষে 4, তাহলে 3 এখানে 3 আর 4 কি যোগগুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার আমাদের কত আসলো 12 প্লাস 2। কি বললাম আমাদের ইউনিট ডিজিট নির্ণয় করতে গেলে দেখতে হবে ইউনিট ডিজিটে কত আছে 3 আছে, গেল 1 নম্বর। 2 নম্বর কি দেখতে হবে পাওয়ার কত আছে, পাওয়ার আছে, সেই পাওয়ারকে কি করতে হবে 2 3 7 8 থাকলে কি বলছি 4 দিয়ে ভাগ, যে সাইক্লিসিটি 4 4 দিয়ে ভাগ করো কত হয় 3, আবার ভাগ তো মিলে যাচ্ছে, মিলে গেলে কি শেখানো হয়েছিল যখন ভাগ মিলে যাবে তখন কি করব 3 লিখবো, ভাগ মিলে গেলে 3 এর মাথায় কি দেব 4 দেব প্লাস, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, তাহলে 81 কি ইউনিট ডিজিট নিয়ে একলা, আর এখানে এককের অঙ্ক কিন্তু এটাকে কি বলে ইউনিট ডিজিট, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, 81 কি হবে 1, আর তার সঙ্গে কি যোগ আছে 2,
3 দিয়ে 4 মানে 81, তার সঙ্গে যদি 2 যোগ করলে কত হবে 83, ইউনিট ডিজিটে কত আসবে 3, 3 হবে সঠিক উত্তর। এখন অনেকে মনে করো তোমরা তো ওখান থেকে বলছে n স্বাভাবিক সংখ্যা, n = 1, তুমি n এর জায়গায় 2 বসাতে দেখতে পারো। ঠিক আছে, তুমি দেখো n এর জায়গায় 2 বসাই কি হয়, ঘটনা ঘটায়। দেখো n এর জায়গায় 2 বসাবো 4 দোকানে 8, n এর জায়গায় 2 বসলাম, 4 দোকানে 8, 3 8 24, তাই 3 এর মাথায় 24 হলো, প্লাস কত 2, আমি কি বললাম এখানে 3 হচ্ছে থাক, কিন্তু পাওয়ারে কত রয়েছে 24, পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করতে হবে, ইউনিট ডিজিট বের করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে, 24 ভাগ 4 করলে কত হয় 4 6 24, মিলে যাচ্ছে, মিলে গেলে আমি কি বলেছি 3 এর মাথায় কত 4 প্লাস, তাহলে 3 এর মাথায় 4 করলে কত হবে 81 প্লাস 2, যাই করো না কেন দেখো লাস্টে কি আসবে ইউনিট ডিজিটে 3 আসবে। কেন 3 আসবে, দেখো n এর জায়গায় যেই সংখ্যাই বসান না কেন আমরা 1 2 3 সবসময় প্রত্যেকটা সংখ্যাই দেখবে 4 দিয়ে ভাগ করলে মিলছে, এই জন্য এই ঘটনাটা হচ্ছে। n এর জায়গায় যদি আমরা 1 বসাই 4 অক্ষে 4, 4 দিয়ে ভাগ করলে মিলবে, 2 দিয়ে ভাগ করলে কি 4 দিয়ে ভাগ করলে মিলবে, এই কেসের জন্য আমাদের এই ঘটনাটা ঘটছে, তার মানে কি হবে 3 হবে আমাদের অ্যান্সার 4। তারপরে কি বলছে 25 টু দি পাওয়ার 6 টু 51, 36 টু 528, 73 এর মাথায় 54, তবে এর এককে স্থানীয় অঙ্ক কত হবে তা নির্ণয় করতে হবে। লজিকটা কি, আমি কি বলছি ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিটকে লক্ষ্য করো, 5 রয়েছে, 5 থাকলে সোনায় সোহাগা, যা থাকবে তাই, তার মানে 25 টু দি পাওয়ার 6 টু 51, তার মানে এর যদি আমরা এর ইউনিট ডিজিটে কত আসবে যাই থাকুক না কেন মাথায়, তার মানে ইউনিট 5, তার মানে কি 25 এর হিসাব হয়ে গেল। এবার 36, আমি কি বলছি 0 1 5 6 সবার প্রথমে শেখানো হয়েছে, এটা থাকলে কোনো টেনশন নেই, যা থাকবে তাই, এটা কত 36, 6, তাহলে 6 বসিয়ে দাও, কিন্তু এইটা আমাকে হিসাব করতে হবে, এখানে 3 রয়েছে, 3 যখনই থাকবে 2 3 7 8, তাহলে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 দিয়ে কাকে ভাগ করতে হবে 54, তাহলে কত হয় 4 অক্ষে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর 14 3 12 2 আসলো, তার মানে কি 73 এর 3 নিতে হবে, 3 এর কি স্কয়ার, কেন 54 কে 4 দিয়ে ভাগ করলাম, 4 13 52, আর অবশিষ্ট থাকলো কত 2, সেই 2টা অবশিষ্টটা কি 3 এর মাথার মধ্যে চড়াতে হবে ইউনিট, তাই 3 এর স্কয়ার কত হলো আমাদের 9। প্রথম ক্ষেত্রে আমরা 5 পেলাম ইউনিট, দ্বিতীয় ক্ষেত্রে 6 পেলাম লিখে নিয়েছি, আর তৃতীয় ক্ষেত্রে কত হলো 9, এটা এখানে লিখে দাও, যেহেতু যোগ আছে যোগ করবো, গুণ থাকলে গুণ করবো, 6 5 11 আর 9 কত 20, তার মানে ইউনিট ডিজিটে কত আসলো এই যে 0, অপশন এই হবে। পরেরটা আবার দেখো 55 টু দি পাওয়ার 3110, 23 টু দি পাওয়ার 5810, 42 টু দি পাওয়ার 312, এর স্থানীয় অঙ্ক কত হবে, স্থানীয় অঙ্কটি মানে ইউনিট ডিজিট। আচ্ছা 5, 5 মানে কি 5 রয়েছে, 5 থাকলে সোনায় সোহাগা, 0 1 5 6 থাকলে কি বসবে যাই থাকুক না কেন আমাদের সবসময় ইউনিট ডিজিটে 5 বসবে, গেল। কিন্তু 3 আছে এখানে, তার মানে কি করতে হবে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর 4 দিয়ে ভাগ করতে সময় মনে রাখবে 5810, লাস্টের যখন 4 দিয়ে ভাগ করব লাস্টের দুটো সংখ্যা আমাকে ভাগ করি, সমস্তটা ভাগ করি সময় নষ্ট হবে, ভাগ করলে কত হয় 4 দোকানে 8, অবশিষ্ট থাকে কত 2, বাস অবশিষ্ট থাকলে পরে কি করব 3 তো হবেই, তার মাথার মধ্যে এইভাবে 2 চড়াবো, একই রকম ভাবে পরেরটা দেখো 3 4 12, ভাগ তো মিলে যাচ্ছে, ভাগ মিলে গেলে আমি কি বলেছিলাম 2 তো বসবে, ভাগ মিলে গেলে 2 এর মাথায় 4, এই হলো লজিক। এখন এটা ক্যালকুলেশন, তাহলে 5 তো একটা পেয়ে গেছি ইউনিট ডিজিট, তাহলে 3 এর স্কয়ার কত 9, 2 টু দি পাওয়ার 4 হলে কত হবে 16, কিন্তু আমাদের দরকার খালি ইউনিট ডিজিট নেওয়া, তাহলে 6 নেব, 9 6 15 5 কত, তাহলে ইউনিট ডিজিটে কি আসলো 0, অপশন। 24 নম্বর কি বলছে 11 টু দি পাওয়ার 1 এত হলে এর এককে স্থানিক অঙ্ক করবে, প্রত্যেকটা হিসাব করতে হবে, 0 1 5 6, এটা আগে লক্ষ্য করো, ফার্স্টে কি আছে প্রথমে 1, তার মানে এর ইউনিট ডিজিটে 1, প্রথমটা হয়ে গেল, পরেরটা কি 2, খালি ইউনিট ডিজিট যদি কাজ তাহলে 2 নিতে হবে, 12 নেওয়ার দরকার নেই, 2 এর স্কয়ার করো, 2 এর স্কয়ার 4 গেল। পরেরটা থেকে রয়েছে 3, তার মাথার মধ্যে কি 3 রয়েছে, তাহলে 3 এর কিউব কত হয় 27, 27 এর 7 ইউনিট ডিজিট। পরেরটাতে কত 4, 4 দিয়ে এমনি হিসাব করতে পারো, বা 4, 4 কে 4 বার গুণ করলে কত হবে 4 4 16, 16 2 56, মানে এরকম 4 টু দি পাওয়ার 4, 4 4 4 4, 4 বার গুণ করলে 4 4 16, 4 4 16, 16 2 56, মানে 6 নিতে হবে, এই হলো কেস 6। 5 থাকলে কি বসবে 5ই বসবে, আর 6 থাকলে 4 গেল, 5 থাকলে 5ই বসবে, আর 6 থাকলে কতগুলি সংখ্যা 1 2 3 3 3 6, 1 2 3, এবার আমাদের যোগ রয়েছে, যোগ করতে হবে, 6 5 কত 11, 11 6 কত 17, 17 7 কত 24, 4 28 থেকে 29, মানে ইউনিট ডিজিটে কত 9, অপশন কি। নেক্সট অঙ্ক কি বলেছে একই অঙ্ক একই স্থানীয় অঙ্ক বের করতে হবে, তার মানে আমাকে কি করতে হবে 2 3 7, প্রত্যেকটি কি আলাদা আলাদা সংখ্যা, 2 3 7 থাকলে আমাদের কি করতে হয় 4 দিয়ে ভাগ করতে হয়, কাকে ভাগ করব পাওয়ারকে, ভাগ করার টেকনিক কি বললাম সমস্ত সংখ্যাকে ভাগ করবো, লাস্টের দুটো অঙ্ককে ভাগ করবো 4 দিয়ে, 4 9
36 ভাগ মিলে গেল, ভাগ মিলে গেলে কোনো কিছু নাই। এর ইউনিট ডিজিটে কত রয়েছে 2, 2 এর মাথায় 4 ভাগ মিলে গেল এরকম। পরেরটা দেখো কত রয়েছে 4 দিয়ে দেখো 500 বারকে ভাগ করলে মিলছে, লাস্টে দেখো 3 4 কত 12 মিলে যাচ্ছে। ভাগ মিলে গেলে কোনো তোমাদের অবশিষ্ট বাড়াবে না, তখন আমাদের নিয়ম কি 3 তো বসবে ইউনিট ডিজিটের জন্য, যে 3 আর মাথার মধ্যে 4। পরেরটা করে নাও, 7 এটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে লাস্টের দুটো অঙ্ক ভাগ করবো কোনটা, 3 4 কত 12, 13 থেকে 12 গেলে কত হয় 1, তাহলে 7 এর মাথায় এই। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 কি নিব 6। 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, 81 নেব না, আমরা নেব কত 1 ইউনিট ডিজিট, এটা কত 7, 7 কে 7, 6 7 কত 42, ইউনিট ডিজিটে আমাদের কি আসলো 2। অপশন সি হবে সঠিক উত্তর। আজকে ক্লাসে এই 25 খানা পর্যন্ত অঙ্ক ছিল। আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট একদম ডিটেলসে বুঝিয়ে দিলাম, কারণ কি কনসেপ্ট না বুঝতে পারে কি পরীক্ষা তো এই টাইপের অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক দিতে দিবে, কিন্তু এই ডাটা তো নাও থাকতে পারে, এই জন্য অঙ্ক করতে আমাদের অসুবিধা, এই জন্য কনসেপ্ট বোঝাটা দরকার। এই কনসেপ্ট আমাদের ডিটেলে বুঝলাম, এই জন্য ক্লাসটি একটু লেন্থি হলো। তবে আজকে যে অঙ্কগুলি করানো হলো, যদি তোমাদের কোনো ডাউট হয় তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।